এই যে রোজা রাখছি আমরা, রোজা রাখছি, রোজার কোনো রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, আল্লাহ কি বলছে জানেন? দয়াল রাসূল কি বলছে? রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, রোজাদার ওই যে ব্যক্তি ঝগড়া করতে আসছে তাকে বলবে, ভাই আমি রোজা রাখছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমি রোজা রাখছি, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। তাহলে রোজার একটা শিক্ষা হলো কি? ঝগড়া বিবাদ করা যাবে না, মারামারি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। রাব্বুল আলামিন নিজে বলেছেন, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যে ব্যক্তি আমার নামে সারা দিন না খায়া থাকে, পানি খায় না, খাবার খায় না, সব কিছু পরিত্যাগ করে, খাবার খানাপিনা পরিত্যাগ করে থাকতেছে, কিন্তু খারাপ কাজ করা ছাড়ে না। কোন কাজ? খারাপ কাজ ছাড়ে না। না খাইয়া রয়েছে, খায় না, পানি পান করে না, কিন্তু খারাপ কাজ করা ছাড়ে না। খারাপ কাজ কি? খারাপ ভাষা গালি দিলেন, চোখ দিয়া খারাপ দেখলেন, হাত দিয়া খারাপ কাজ করলেন, পা দিয়া খারাপ কাজ করলেন ইত্যাদি, অন্তকরণ দিয়া খারাপ চিন্তা করলেন। আল্লাহ বলতেছে, যে ব্যক্তি আমার নামে রোজা রাখছে, রোজা রাখা খারাপ কাজ করা ছাড়ে না, ওই ব্যক্তির আমার নামে রোজা রাখার কোনো দরকার নাই। তাহলে রোজার হাকিকত কি, শিক্ষা কি? রোজা রাখা কোনো খারাপ কাজ করা যাবে না। জুড়ে বলেন, কি করা যাবে না? খারাপ কাজ করা যাবে না। এইটা হলো রোজার মাসে প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করা, প্রশিক্ষণ গ্রহণ করা। বাকি 11 মাস এভাবে চলতে হবে। বাকি 11 মাস ঝগড়া ফাসাদ করা যাবে না, মারামারি করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, মাফে কম দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে রোজার এটা একটা শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, আপনারা কে কোন দরবার শরীফের বক্ত মরিদ আমি জানি না, তবে হ্যাঁ, বায়াত হওয়া কোরআনুল কারিমের কথা, বায়াত হওয়া হাদিস শরীফের কথা, দুরুদ পড়া কোরআনের কথা, মিলাদ শরীফ পড়া কোরআন হাদিসের কথা, এগুলো ওলি আল্লাহর শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, ওলি আল্লাহরা কোরআন হাদিসের বাহিরে কোনো শিক্ষা মানুষকে দেয় না। এই যে দেখেন, রোজার মাস আসছে, কিছুক্ষণ পরে ইফতার করব। ইফতার করার নিয়ম হলো কি? ইফতার হলো সূর্য অস্ত চলে গেলে আপনি ইফতার করে ফেলবেন। ইফতারের সাথে আজানের সাথে কোনো সম্পর্ক নাই। এক সময় গড়ি ছিল না, বাড়ি বাড়ি কি ছিল না? গড়ি ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। তে যে আজান দিত, ওনার কাছে যদি গড়ি বা রেডিও যান মাধ্যম থাকতো, বা এই সূর্য অস্তের সময়সূচি দেওয়া থাকতো, মসজিদে দেওয়া থাকলে ওইটা দেখে হুজুর আজান দিত। যার কারণে সবাই আজানের উপর নির্ভরশীল ছিল, যে আজানটা হইলে, যেহেতু গড়ি নাই, বেতার নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ঘরে ঘরে ছিল না। আর গত 30 বছর আগের চিন্তা করেন, গত 30 বছর আগে কি যার যার সবার হাতে হাতে ফোন ছিল? না। তো এই জন্য মানুষ আজানটা ফলো করতো, আজান হয়েছে কি না। কিন্তু এখন তো হাতে হাতে আপনার গড়ি, সূর্য কয়টায় ওঠে আবার কয়টায় অস্ত যায় এটা তো আপনি জানেন। কি করেন? জানেন। নিয়ম হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, দিন জয়ী থাকবে ততদিন যতদিন মানুষ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শীঘ্র শীঘ্র ইফতার করবে। কারণ দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা, দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। তাহলে সূর্য অস্ত চলে গেল আজকে 6টা 9 মিনিট, আপনি যদি কোন যে না 6টা 15 মিনিটে ইফতার করব না, তাহলে এটা হলো ইহুদি খ্রিস্টানদের মতো ইফতার করা। আর সূর্য অস্ত চলে গেছে 6টা 9 মিনিট, আপনি 10 মিনিট বা 11 মিনিটে ইফতার করে ফেললেন, কারণ সূর্য অস্ত চলে গেছে। রোজা ওই পর্যন্তই রাখার নিয়ম, সূর্য ওঠার আগে আমি খাবো, সূর্য অস্ত গেলে আবার ইফতার করব, এটা হলো নিয়ম। সম্মানিত মুসল্লি কেরাম, আজান হোক বা না হোক, আজানের সাথে শর্ত না, যদি আপনার সূর্য অস্তের সময়টা জানা থাকে। এখন আপনি এমন মরুভূমির মধ্যে গেছেন যেখানে আজানের শব্দ যায় না, এমনও বাংলার এমন এলাকা আছে যে এলাকার মধ্যে এখনও মসজিদ হয় নাই, এরকম ঘন ঘন মসজিদ হয় নাই, মাইক নাই। আমি এমন এলাকাতে গেছি, আল্লাহ নিচে মাইকও হয়েছে না, তাহলে মুখ দিয়ে আজান দিলে আর কয়জন মানুষ শুনবে? তখন ওখানে কি করতে হবে? আপনাকে ঘড়ি দেখতে হবে, সূর্য অস্ত কয়টায়, সূর্য উদয় কয়টায়। আমাদের
পৃথিবীর মধ্যে এমন দেশ আছে উত্তর মেরু দক্ষিণ মেরু যেখানে 6 মাস থাকে দিন একাধারে আর 6 মাস একাধারে থাকে রাত। ওই মানুষ কি করব? কেমনে রোজা রাখবো? ওখানে মুসলমান আছে, তাদের নিয়ম কি? তারা এই সময় দেখা ক্যালেন্ডার হিসাব করে গণনা করে, আমরা যদি আজকে 13 ঘন্টা রোজা রেখে থাকি, 6টা থেকে ধরেন আমরা সেহরি খাইছি কয়টায়? 4:45টায় সেহরি খাওয়া শেষ, 4:46 সেহরির সময় এখানে দেওয়া আছে শেষ। আচ্ছা 4:46 থেকে আমরা খাওয়া বন্ধ করে আমরা 6:09 পর্যন্ত আমরা রোজা রাখলাম। কয় ঘন্টা হইল? 5, 6, 7, 8, তাইলে 5টা থেকে 5টা 12 ঘন্টা, 13 ঘন্টা, 13 ঘন্টার উপরে 13.5 ঘন্টা। তো 13.5 ঘন্টা যে সমস্ত দেশের মধ্যে 6 মাস একাধারে রাত, 6 মাস দিন, তারা এই 13 ঘন্টা থেকে 13.5 ঘন্টা রোজা রাখা এরপর ইফতার করে ফেলাবো। তারা তো সূর্য দেখতে পারবে না। এই হলো নিয়ম। তাহলে আমরা এই উন্নত জামানায় এসে আমাদের ভুল থেকে বাহির হয়ে আসতে হবে। আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক যুগ, আমাদের এইসব নিয়ম ফলো করতে হবে। সম্মানিত মুসল্লি কেরাম, আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের এই দেওয়ানবাগ শরীফের ক্যালেন্ডার সহ বাংলাদেশের যে ক্যালেন্ডারগুলো করা হয়েছে, সূর্য অস্ত যাওয়ার পরেই সময়টা এখানে দেওয়া হয়েছে ইফতারের। এই সময় দেখেও যদি আপনি গড়ির সাথে মেলাইয়া, গড়ির টাইম যদি ঠিক থাকে, ইফতার করেন, আপনার রোজা